আজ আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর সাথে হাইড্রোজেন পারঅক্সাইডের বিক্রিয়া সমতা করব। অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর সাথে হাইড্রোজেন পারঅক্সাইডের বিক্রিয়া KMnO4 প্লাস হাইড্রোজেন পারঅক্সাইড প্লাস H+। তাহলে এবার বিক্রিয়াটিকে সমতা করা যাক। আমরা প্রথমে দর্শক আয়ন বাদ দিয়ে বিক্রিয়াটিকে লেখার চেষ্টা করব। এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে দেখতে পাচ্ছি দর্শক আয়ন হচ্ছে পটাশিয়াম প্লাস, হাইড্রোজেন পারঅক্সাইডের দর্শক আয়ন H+। অতএব এই দুটো আয়নকে বাদ দিয়ে অর্থাৎ পটাশিয়াম প্লাস আয়ন এবং H+ আয়ন এই দুটো আয়নকে বাদ দিয়ে আমরা সমীকরণটিকে লেখার চেষ্টা করি। MnO4 মাইনাস O2 2 মাইনাস প্লাস H+, এটাকে 1 নং সমীকরণ দিলাম। এখন আমরা প্রথমেই খুঁজে বের করব কোনটি জারক কোনটি বিজারক। আমাদের জারক বিজারকের যে লিস্ট ছিল সেখানে আমরা পড়েছিলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করে Mn2+ এ কনভার্ট হয় এবং এটি কি ছিল, জারক ছিল। কারণ পারম্যাঙ্গানেটের ম্যাঙ্গানিজের জারণ মান +7 থেকে +2 হয়, জারণ মান হ্রাস পাচ্ছে, অতএব এটি জারক ছিল। এবং হাইড্রোজেন পারঅক্সাইড এটি অক্সিজেনে কনভার্ট হয়, যা ছিল বিজারক। কারণ পারঅক্সাইড ও অক্সিজেনের জারণ মান হয় -1 থেকে অক্সিজেনের জারণ মান 0, জারণ মান বৃদ্ধি পায় এবং পারঅক্সাইড এটি বিজারক হিসেবে কাজ করবে। এবার আমরা বিজারক দিয়ে শুরু করব। আমরা জানি বিজারকে জারণ বিক্রিয়া ঘটে, অতএব জারণ অর্ধ বিক্রিয়া। আমরা জানি পারঅক্সাইড বিক্রিয়া করে অক্সিজেনে কনভার্ট হয় এবং আমরা যদি একটু হিসাব করি জারণ মান থেকে, পারঅক্সাইডে অক্সিজেনের জারণ মান হয় -1, কারণ দুটো অক্সিজেন পরমাণু মিলে চার্জ দেখাচ্ছে -2, অতএব প্রতিটি অক্সিজেন পরমাণুর জন্য চার্জ হচ্ছে -1 এবং অক্সিজেনে জারণ মান হচ্ছে 0। -1 থেকে 0 হচ্ছে, অর্থাৎ জারণ মান বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিটি অক্সিজেন পরমাণুর জন্য জারণ মান 1 বৃদ্ধি পাচ্ছে। যেহেতু দুটি অক্সিজেন পরমাণু রয়েছে, অতএব মোট জারণ মান বৃদ্ধি হচ্ছে 2 এবং এটি মোট 2টি ইলেকট্রন ত্যাগ করবে। অর্থাৎ পারঅক্সাইড 2টি ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেনে কনভার্ট হচ্ছে। এটি হচ্ছে আমাদের জারণ অর্ধ বিক্রিয়া, এটাকে আমরা 2 নং সমীকরণ দিচ্ছি। এবার দেখব বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া, আমরা জানি বিজারণ বিক্রিয়া হয় জারকের এবং আমাদের এই বিক্রিয়া জারক ছিল পারম্যাঙ্গানেট আয়ন MnO4 মাইনাস, যেহেতু অম্লীয় মাধ্যম অতএব H+ এর উপস্থিতিতে। আমরা জানি পারম্যাঙ্গানেট বিক্রিয়া করে Mn2+ আয়নে কনভার্ট হয় ম্যাঙ্গানিজ 2+। পারম্যাঙ্গানেটের ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে +7 থেকে এটি +2 কনভার্ট হচ্ছে, অর্থাৎ জারণ মান 5 হ্রাস পাচ্ছে। তার মানে পারম্যাঙ্গানেট আয়নটি মোট 5টি ইলেকট্রন গ্রহণ করবে। এরপর আমরা এটাও জেনেছিলাম জারকে যতগুলো অক্সিজেন ততগুলো পানি, এক্ষেত্রে অক্সিজেন রয়েছে 4টি, অতএব পানি হবে 4 অণু পানির জন্য H+ হচ্ছে 8টি, অতএব 8H+। এটি 3 নং সমীকরণ। বিজারণ অর্ধ বিক্রিয়ায় পারম্যাঙ্গানেট আয়ন বিক্রিয়া করে Mn2+ আয়নে কনভার্ট হচ্ছে এবং জারণ মান +7 হতে +2 হ্রাস পাচ্ছে। তার মানে জারণ মানের মোট 5 হ্রাস পাচ্ছে, অতএব এটি 5টি ইলেকট্রন গ্রহণ করবে। এবং যেহেতু পারম্যাঙ্গানেটে 4টি অক্সিজেন রয়েছে, অতএব 4টি পানি তৈরি হবে এবং 4টি পানির জন্য মোট 8টি H+, অতএব 8H+। এবার আমরা এই জারণ এবং বিজারণ বিক্রিয়াকে যদি ব্যালেন্স করার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি বিজারণ বিক্রিয়ায় মোট 5টি ইলেকট্রন গ্রহণ করে, অপরদিকে জারণ বিক্রিয়ায় মোট 2টি ইলেকট্রন ত্যাগ করে। জারণ বিক্রিয়া 2টি ইলেকট্রন ত্যাগ করে এবং বিজারণ বিক্রিয়া 5টি ইলেকট্রন গ্রহণ করে। এই দুটি ইকুয়েশনকে যদি আমরা ব্যালেন্স করি, তাহলে 2 নং সমীকরণকে 5 দ্বারা এবং 3 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে যোগ করতে হবে। এবং যোগ করার ফলে আমরা যে সমীকরণটি পাবো তা হচ্ছে 2MnO4 মাইনাস প্লাস 5 পারঅক্সাইড প্লাস 16H+, ডান দিকে থাকবে 2Mn2 প্লাস 5 অক্সিজেন প্লাস 8H2O। এই সমীকরণের বাম দিকে এবং ডান দিকে 4 সংখ্যা হিসাব করলে আমরা নিশ্চিত হতে পারবো যে সমীকরণটি সমতা হয়েছে কিনা। আমরা যদি 4 সংখ্যা হিসাব করি, দুটো পারম্যাঙ্গানেটের জন্য মোট চার্জ -2, 5টি পারঅক্সাইডের জন্য মোট চার্জ -10 এবং 16টি H+এর জন্য মোট চার্জ +16 এবং বাম দিকে মোট চার্জের সংখ্যা আমাদের দাঁড়াচ্ছে +4, -2, -10 এবং +16 যোগ করলে পাওয়া যাবে +4। অপরদিকে ডান দিকে আমাদের এখানে চার্জ পাওয়া যাচ্ছে দুটো ম্যাঙ্গানিজের জন্য
+4 এবং আর কোনো চার্জ নেই, অতএব বাম দিকেও +4 এবং ডান দিকেও +4, অর্থাৎ রিঅ্যাকশনটি ব্যালেন্সড। এবার আমরা যে দর্শক আয়নগুলোকে বাদ দিয়েছিলাম অর্থাৎ প্রয়োজনীয় বিপরীত আয়নগুলোকে যোগ করবে। আমরা যদি একটু দেখে নিই কী কী আয়নকে আমরা বাদ দিয়েছিলাম। বিক্রিয়ার শুরুতে আমরা পটাশিয়াম প্লাস এবং H প্লাস এই দুটো আয়নকে বাদ দিয়েছিলাম, অতএব এই আয়নগুলোকে আমরা এই পর্যায়ে যোগ করব। পটাশিয়াম প্লাস, H প্লাস এবং SO4 2- এই তিনটে আয়নকে আমরা এবার এই সমীকরণে যোগ করব এবং যোগ করার ফলে যে উৎপাদগুলো পাবো তা হচ্ছে 2KMnO4, কারণ পারম্যাঙ্গানেটের সাথে পটাশিয়াম প্লাস যুক্ত হবে, প্লাস পারক্সাইড এর সাথে হাইড্রোজেন যুক্ত হবে, অতএব 5H2O2 ৫ হাইড্রোজেন পারক্সাইড, প্লাস H প্লাস এর সাথে যুক্ত হবে সালফেট আয়ন, ফলশ্রুতিতে আমরা পাবো H2SO4। যেহেতু 16টি H প্লাস ছিল অতএব H2SO4 হবে 8 অণু। ডান দিকে Mn2+ এর সাথে আমরা সালফেট যুক্ত করব, এর ফলে পাবো ম্যাঙ্গানিজ সালফেট 2 অণু, প্লাস 5 অণু অক্সিজেন, প্লাস 8H2O 8 অণু পানি। এখানে আমরা যুক্ত করেছিলাম পটাশিয়াম প্লাস, H প্লাস এবং সালফেট। এই আয়নগুলোর নিজেদের মধ্যে যুক্ত হয়ে যে উৎপাদগুলো তৈরি করবে তা হচ্ছে পটাশিয়াম প্লাস এবং সালফেট মিলে তৈরি করবে K2SO4 পটাশিয়াম সালফেট, অপরদিকে H প্লাস এবং সালফেট মিলে তৈরি করবে H2SO4। আমরা যদি একটু লক্ষ্য করি বাম দিকে হাইড্রোজেন পারক্সাইডে নতুন করে আমরা মোট 10টি H প্লাস যোগ করেছিলাম, অতএব এই 10টি H প্লাস সালফারের সাথে যুক্ত হয়ে সালফারিক অ্যাসিড তৈরি করবে এবং সালফারিক অ্যাসিড আমরা পাবো মোট 5 অণু। বিক্রিয়াটির বাম দিকে দেখা যাচ্ছে 8টি H2SO4 রয়েছে এবং ডান দিকে রয়েছে 5টি H2SO4, একটা থেকে আরেকটা বিয়োগ করলে থাকবে মোট 3টি H2SO4 এবং আমাদের ফাইনাল লাইনটি হতে যাচ্ছে 2 অণু পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর সাথে 5 অণু হাইড্রোজেন পারক্সাইড, 3 অণু H2SO4 এবং ডান দিকে আমরা পাবো 2 অণু ম্যাঙ্গানিজ সালফেট, প্লাস 5 অণু অক্সিজেন, 8 অণু পানি এবং 1 অণু পটাশিয়াম সালফেট। এটা হচ্ছে আমাদের বিক্রিয়ার ফাইনাল স্টেজ। এবং আমরা যদি এই বিক্রিয়া লক্ষ্য করি বাম দিকে যতগুলো পরমাণু রয়েছে ডান দিকে এক্স্যাক্টলি সেম সংখ্যক পরমাণু রয়েছে, অতএব আমরা বলতে পারি বিক্রিয়াটি সমতাপূর্ণ। এবার আমরা পটাশিয়াম ক্লোরেট এর সাথে পটাশিয়াম ক্লোরাইডের বিক্রিয়া দেখব। পটাশিয়াম ক্লোরেট এবং পটাশিয়াম ক্লোরাইডের বিক্রিয়া অম্লীয় মাধ্যমে, এই বিক্রিয়াটিকে আমরা এখন সমত করব। প্রথমে আমরা দর্শক আয়ন অপসারণ করে সমীকরণটি লেখার চেষ্টা করি। পটাশিয়াম ক্লোরেট, এক্ষেত্রে দর্শক আয়ন পটাশিয়াম প্লাসকে বাদ দিলে থাকবে ক্লোরেট আয়ন। পটাশিয়াম ক্লোরাইড, এখান থেকে পটাশিয়ামকে বাদ দিলে থাকবে Cl- ক্লোরাইড আয়ন এবং বাকি H প্লাস, অম্লীয় মাধ্যমের জন্য H প্লাস। এটিকে আমরা 1 নং সমীকরণ দিচ্ছি। এবার আমরা প্রথমে জারক এবং বিজারককে খুঁজে বের করার চেষ্টা করব। আমাদের জারক বিজারকের যে লিস্ট ছিল সেখানে বলা ছিল Cl- এটি বিক্রিয়া করে Cl2 কনভার্ট হয় এবং -1 থেকে ক্লোরিনের জারণ মান 0 অর্থাৎ জারণ মান বৃদ্ধি পায়, অতএব ক্লোরাইড এক্ষেত্রে বিজারক। ClO3 বা ক্লোরেট আয়ন, এটিও বিক্রিয়া করে ক্লোরিনে কনভার্ট হয়। আমরা যদি জারণ মান দিয়ে হিসাব করি, এই ক্লোরেটে ক্লোরিনের জারণ মান হচ্ছে +5, +5 থেকে +0 হয় অর্থাৎ জারণ মান হ্রাস পাচ্ছে, অতএব এই ক্লোরেট আয়নটি জারক। অথবা আমরা এবার জারণ এবং বিজারণ বিক্রিয়া নিয়ে দেখার চেষ্টা করি। প্রথমেই হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া। আমরা জানি জারণ অর্ধবিক্রিয়া ঘটে বিজারকের। Cl- এটি বিক্রিয়া করে Cl2 ক্লোরিনে কনভার্ট হয় এবং Cl2-তে 2টি পরমাণু রয়েছে, অতএব 2Cl-। এবার আমরা যদি একটু হিসাব করি যে কতগুলো ইলেকট্রন ত্যাগ করবে। Cl- এক্ষেত্রে ক্লোরিনের জারণ মান -1 থেকে 0-তে কনভার্ট হচ্ছে, অর্থাৎ জারণ মান 1 বৃদ্ধি পাচ্ছে। একটি ক্লোরিন পরমাণুর জন্য জারণ মান 1 বৃদ্ধি পাচ্ছে, যেহেতু মোট 2টি ক্লোরিন পরমাণু রয়েছে অতএব মোট জারণ মান 2 বৃদ্ধি পাবে, অর্থাৎ এই দুটো ক্লোরাইড আয়ন 2টি ইলেকট্রন ত্যাগ করবে। এটা আমাদের জারণ অর্ধ বিক্রিয়া এবং এটাকে আমরা 2 নং সমীকরণ দিচ্ছি। এবার দেখব বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া জারকে ঘটে, আর এই ক্ষেত্রে আমাদের জারক হচ্ছে ক্লোরেট আয়ন, ClO3- আয়ন, অম্লীয় মাধ্যমে H+ এর উপস্থিতিতে। আমরা জানি ক্লোরেট আয়ন বিক্রিয়া করে ক্লোরিন পরমাণুতে কনভার্ট হয়। এবং এবার আমরা যদি জারণ সংখ্যা হিসাব করার চেষ্টা করি, এক্ষেত্রে ক্লোরিনের জারণ মান হচ্ছে +5, +5 থেকে জারণ মান 0-তে হ্রাস পাচ্ছে, অর্থাৎ একটি ক্লোরেট আয়ন মোট 5টি ইলেকট্রন গ্রহণ করবে। আমরা যদি হিসাবটা আরেকটু করি, যে ক্লোরেটে
ক্লোরিনের জারমান +5 থেকে +0 হচ্ছে, অর্থাৎ জারমান 5 হ্রাস পাচ্ছে, অতএব একটি ক্লোরাইড আয়ন 5টি ইলেকট্রন গ্রহণ করবে। এবং Cl2 সামনে আমরা একটু হাফ দিচ্ছি, কারণ আমরা একটি ক্লোরিনকে রাখার চেষ্টা করছি। এরপর আমরা জানি যতগুলো অক্সিজেন ঠিক ততগুলো পানি তৈরি হবে। যার অক্সিজেন রয়েছে মোট 3টি, অর্থাৎ পানি তৈরি করবে 3 অণু 3H2O। 3 অণু পানি অর্থাৎ H+ সংখ্যা হচ্ছে 6, সুতরাং 6X+। এটি 3 নং সমীকরণ। এবার যদি আমরা জারণ এবং বিজারণ এই বিক্রিয়া দুটিকে সমতা করার চেষ্টা করি, তাহলে আমরা পাবো জারণ বিক্রিয়ায় 2টি ইলেকট্রন ত্যাগ করছে, অপরদিকে বিজারণ বিক্রিয়ায় 5টি ইলেকট্রন গ্রহণ করছে। সুতরাং বিক্রিয়া দুটিকে সমতা করার জন্য আমরা 2 নং সমীকরণকে 5 দ্বারা এবং 3 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে যোগ করব। যোগ করলে যে সমীকরণটি পাওয়া যাবে তা হচ্ছে 2 ক্লোরাইড আয়ন প্লাস 10 Cl মাইনাস প্লাস 12H+, এবং ডান দিকে আমরা পাবো 6 ক্লোরিন 6H2O। এবার যদি আমরা বাম দিকে এবং ডান দিকে মোট চার্জ সংখ্যা হিসাব করি, তাহলে বুঝতে পারবো বিক্রিয়াটি সমতা হয়েছে কিনা। বাম দিকে দুটো ক্লোরাইড আয়ন এর জন্য চার্জ হচ্ছে -2, 10টি ক্লোরাইড আয়নের জন্য -10 এবং 12টি H+ এর জন্য টোটাল +12। এবং ডান দিকে কোনো চার্জ নেই। বাম দিকে চার্জ সংখ্যা যোগ করলে পাওয়া যাচ্ছে -2, -10 +12 যোগ করলে 0, এবং ডান দিকে চার্জ সংখ্যা 0, অতএব রিঅ্যাকশনটি সমতা হয়েছে। এবার আমরা প্রয়োজনীয় বিপরীত আয়নগুলোকে যোগ করব। আমরা যদি একটু বিক্রিয়া শুরুতে লক্ষ্য করার চেষ্টা করি, এই বিক্রিয়া থেকে আমরা পটাশিয়াম প্লাস আয়নকে বাদ দিয়ে সমীকরণটি লিখেছিলাম, অতএব এই পটাশিয়াম প্লাস আয়নকে আমরা এবার যোগ করব। পটাশিয়াম প্লাস এবং অ্যাসিড এর জন্য সালফেট, এই দুটো আয়নকে যোগ করলে আমাদের সমীকরণটি যা হবে তা হলো 2KClO3 প্লাস 10 পটাশিয়াম ক্লোরাইড প্লাস H2SO4, H+ এর সাথে সালফেট যুক্ত হয়ে H2SO4 তৈরি করবে টোটাল 6 অণু। এবং ডান দিকে আমরা যা পাবো 6 ক্লোরিন প্লাস 6H2O প্লাস, এবার পটাশিয়াম প্লাস এবং সালফেট এই দুটো আয়ন নিজেদের মধ্যে বিক্রিয়া করে যে উৎপাদ তৈরি করবে তা হচ্ছে K2SO4। এবং আমরা বাম দিকে যদি লক্ষ্য করি, এখানে মোট 10টি পটাশিয়াম এবং এখানে মোট 2টি পটাশিয়াম যোগ করেছিলাম, অর্থাৎ বাম থেকে আমরা মোট 12টি পটাশিয়াম যোগ করেছি, অর্থাৎ পটাশিয়াম সালফেট তৈরি করবে 6 অণু। এটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন। আমরা চাইলে সমগ্র বিক্রিয়াটিকে 2 দ্বারা ভাগ করতে পারি, কারণ প্রত্যেকটা বিক্রিয়কের সামনে যে সংখ্যাগুলো রয়েছে তা 2 দ্বারা বিভাজ্য। যদি এটিকে 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে আমরা যে ইকুয়েশনটি পাবো তা হচ্ছে পটাশিয়াম ক্লোরেট প্লাস পটাশিয়াম ক্লোরাইড 5 অণু প্লাস H2SO4 3 অণু, এবং ডান দিকে 3 অণু ক্লোরিন প্লাস 3 অণু পানি এবং 3 অণু পটাশিয়াম সালফেট। এই হচ্ছে আমাদের রিঅ্যাকশনটির ফাইনাল স্টেজ। এবং আমরা যদি এখন দেখি বাম দিকে যতগুলো পরমাণু রয়েছে, ডান দিকে সেম সংখ্যক পরমাণু রয়েছে। বাম দিকে মোট পটাশিয়াম রয়েছে 6টি, ডান দিকে পটাশিয়াম রয়েছে 6টি, বাম দিকে মোট ক্লোরিন রয়েছে 6টি, ডান দিকে ক্লোরিন রয়েছে 6টি, অতএব সমীকরণটি সমতাপূর্ণ হয়েছে।